নমস্কার বন্ধুরা, আজ এই ভিডিওতে অনলাইনে নতুন রেশন কার্ড কিভাবে আবেদন করতে হয় দেখে নেব। এই ভিডিওটি দেখে যদি আবেদন করেন তাহলে 100% নতুন রেশন কার্ড হয়ে যাবে। নতুন রেশন কার্ডের আবেদনের ক্ষেত্রে নিয়মে কিছু পরিবর্তন এসেছে, সেই সমস্ত নিয়ম এবং আবেদন পদ্ধতি ডিটেলসে আপনাদের দেখাবো। তার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। নতুন রেশন কার্ড আবেদন করার জন্য আপনারা চলে আসবেন ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য সার্চ করবেন food.wb.gov.in। তাছাড়া ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ওয়েবসাইটে আসার পর স্ক্রল ডাউন করে একটু নিচে নামবেন, স্পেশাল সার্ভিসের আন্ডারে পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অপশনটির উপরে এসে ক্লিক করবেন। ক্লিক করলেই পরবর্তী পেজ ওপেন হবে। এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন। প্রথম অপশন ফর নিউ অ্যাপ্লিকেন্ট। যদি পরিবারের কারো রেশন কার্ড না থাকে তাহলে প্রথম অপশনটিকে সিলেক্ট করবেন, এবং পরিবারের যদি কোনো একজনের রেশন কার্ড থাকে তাহলে আপনারা দ্বিতীয় অপশন ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট এই অপশনের উপরে এসে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই লগইন পেজ ওপেন হবে। এখানে প্রথমেই কার্ড ক্যাটাগরিতে সাবসিডাইজ থাকবে, এটাকেই রেখে দেবেন। তারপর এখানে আপনার রেশন কার্ডের সাথে লিংক করা মোবাইল নাম্বারটা বসাবেন। তারপর গেট ওটিপি অপশনের উপরে ক্লিক করবেন। রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক যদি না করা থাকে তাহলে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করার ভিডিও আমরা আগেই আপলোড করে রেখে দিয়েছি। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বারটা প্রথমে লিংক করিয়ে নেবেন। গেট ওটিপিতে ক্লিক করলে 4 সংখ্যার একটি ওটিপি আপনার ফোনে চলে আসবে। এন্টার ওটিপির জায়গায় ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেবার পর প্রসিড অপশনের উপরে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলেই লগইন হয়ে যাবেন এবং আপনার পরিবারের সমস্ত রেশন কার্ডের ডিটেলসটা এখানে দেখতে পাবেন। এরপর স্ক্রল ডাউন করে পেজটির একটু নিচে নামবেন। নামলে প্রথম অপশনেই দেখতে পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর ফর্ম 4। নতুন রেশন কার্ড আবেদন করার জন্য ফর্ম 4 থেকেই অ্যাপ্লাই করতে হয়। তো তার জন্য ফর্ম 4 এর অ্যাপ্লাই নাও অপশনটির উপরে এসে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলেই একটি পপ আপ মেসেজ আপনার সামনে চলে আসবে। এই পপ আপ মেসেজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটা আপনারা একটু ধৈর্য ধরে শুনে নেবেন, তারপরেই কিন্তু আপনারা আবেদন করবেন। তো দেখুন, এখানে বলা হয়েছে আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো NFS-8, PHH, SPHH এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে। বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমান PHH, SPHH কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে তার না পাওয়া পর্যন্ত আমরা নতুন PHH, SPHH কার্ড ইস্যু করার অবস্থায় নেই। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে। আপনি আপনার পুরো পরিবারকে RKSY-তে রূপান্তরিত করতে পারেন, যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্য অনুমোদনের সাথে সাথে RKSY 1 কার্ড পাবেন। যাদের PHH, SPHH ও AAY রেশন কার্ড আছে তাদেরকেই শুধুমাত্র এই মেসেজটা দেখাবে। যাদের RKSY 1 বা RKSY 2 রেশন কার্ড আছে তাদের কিন্তু এই মেসেজটা দেখাবে না। কারণ হচ্ছে সরকারের কাছে PHH ও SPHH রেশন কার্ডের যে কোটা ছিল ইতিমধ্যেই সেই কোটা পূরণ হয়ে গেছে। তাই সরকার নতুন করে PHH বা SPHH রেশন কার্ড ইস্যু করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত PHH বা SPHH রেশন কার্ড হোল্ডার তার কার্ডটিকে স্যারেন্ডার না করছে বা ওই দুটি রেশন কার্ড হোল্ডারের কোনো ব্যক্তির মৃত্যু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত PHH বা SPHH নতুন রেশন কার্ড ইস্যু করতে পারবে না সরকার। তো তার জন্য নতুন রেশন কার্ডের সাথে সাথে আপনার পুরো পরিবারটাকে RKSY 1 রেশন কার্ডের ক্যাটাগরিতে নিয়ে যেতে বলছে, যাতে কার্ডটা খুব সহজেই ইস্যু করা যায়। এই নির্দেশ আপনি নাও পালন করতে পারেন। তো তার জন্য এখানে দুটি অপশন দেওয়া হয়েছে। প্রথম অপশনে বলা হচ্ছে আমি অবিলম্বে কার্ড পেতে চাই, তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড
RKSY তে রূপান্তর করতে ইচ্ছুক এবং দ্বিতীয় অপশানে বলা হচ্ছে আমি আমার বর্তমান PHH SPHH শ্রেণীর কার্ড রাখতে চাই এবং নতুন PHH SPHH কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত। তো আপনি যদি পরিবারের অন্যান্য সদস্যের মতো PHH বা SPHH ক্যাটাগরির রেশন কার্ড নিতে চান তাহলে আপনারা দ্বিতীয় অপশন সিলেক্ট করে নেবেন। এখানে সম্পূর্ণটা নির্ভর করছে আপনার কাছে, আপনি কিছুদিনের মধ্যে RKSY 1 কার্ড নিতে চান না PH বা SPHH কার্ডের জন্য অপেক্ষা করতে চান। তো আপনার যেটা মনে হবে সেই অপশনটা আপনি সিলেক্ট করবেন। আমি দ্বিতীয় অপশন সিলেক্ট করে নেব। দ্বিতীয় অপশন সিলেক্ট করে নেবার পর প্রসিড অপশনের উপর এসে ক্লিক করে দেব। তো প্রসিডে ক্লিক করলে এখানে পরিবারের আরো একবার ডিটেলস দেখতে পাবেন। একটু স্ক্রল ডাউন করে নিচে নামবেন, অ্যাড্রেস কলম পেয়ে যাবেন। এখানে এক এক করে অ্যাড্রেসের কলমগুলোকে আপনারা পূরণ করে দেবেন। অ্যাড্রেস ডিটেলস বসানোর পর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, পেয়ে যাবেন ফ্যামিলি মেম্বার। ফার্স্ট নেমের জায়গায় নতুন ফ্যামিলি মেম্বারের ফার্স্ট নেম বসাবেন। যদি মিডিল নেম থাকে তাহলে এখানে মিডিল নেম বসাবেন এবং লাস্ট নেমের জায়গায় ফ্যামিলি মেম্বারের লাস্ট নেমটা বসিয়ে দেবেন। তারপর ফাদার মাদার নেম, নতুন ফ্যামিলি মেম্বারের বাবা বা মায়ের নাম এখানে লিখবেন। এরপর জেন্ডার, এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। তারপরে চলে আসবেন ডেট অফ বার্থ, ক্যালেন্ডার আইকনের উপরে ক্লিক করবেন। ক্যালেন্ডার আইকনের উপরে ক্লিক করলেই একটি ক্যালেন্ডার ওপেন হবে। এখান থেকে ডেট, মান্থ, ইয়ার অনুযায়ী ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর চলে আসবেন আদার ক্যাটাগরি। এখান থেকে নতুন মেম্বারের আদার ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। ট্রান্সজেন্ডার বা শারীরিক প্রতিবন্ধকতা এই সবগুলো দেখে নেবেন। যদি এগুলির মধ্যে কোনো ক্যাটাগরি না থাকে তাহলে শেষ অপশন নান অফ অ্যাবাভ এই অপশনের উপর এসে ক্লিক করবেন। তারপরে চলে আসবেন আধার নাম্বার। যদি আধার কার্ড নাম্বার থাকে তাহলে অবশ্যই এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার না থাকলে কলমটিকে আপনারা ফাঁকাই ছেড়ে দেবেন। একই সাথে যদি আপনারা আরো মেম্বার অ্যাড করতে চান তাহলে অ্যাড মোর মেম্বার অপশনের উপরে ক্লিক করবেন। উপরের মতো ঠিক একই ফর্ম আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ঠিক একইভাবে এক এক করে ডিটেলস আপনারা ভরে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আধার নাম্বারের উপরে এখানে আরো একটি অপশন দেখা যেত, সেটা হচ্ছে রিলেশন, যেখান থেকে হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে নতুন মেম্বারের রিলেশন সিলেক্ট করতে হতো। আমার ক্ষেত্রে অপশনটি আসেনি। যদি আপনাদের ক্ষেত্রে অপশনটি আসে তাহলে আপনারা সেখান থেকে হেড অফ দ্য ফ্যামিলির সঙ্গে নতুন মেম্বারের কি রিলেশন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। সমস্ত কিছু ফিল আপ করার পর নেক্সট বাটনের উপরে এসে আপনারা ক্লিক করবেন। নেক্সট বাটনের উপরে ক্লিক করলেই এখানে নতুন মেম্বারের সমস্ত ডিটেলস দেখতে পাবেন। যে যে ডিটেলস আপনারা এখানে পূরণ করেছেন ডিটেলসটা আরো একবার ঠিক করে আপনারা এখানে দেখে নেবেন। ডিটেলস দেখে নেবার পর এই চেক বক্সে চেক করবেন। চেক করার পর প্রসিড অপশনের উপরে এসে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলেই প্রথমে যে মেসেজটি দেখিয়েছিল সেই মেসেজটি আরো একবার আপনাকে এখানে দেখাবে। কনফার্ম করার জন্য আপনি PHH বা SPHH ক্যাটাগরিরই কার্ড করতে চাইছেন, তার জন্যই এই মেসেজটা দেখাবে। তো আপনারা এখান থেকে ইয়েস বাটনের উপরে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলেই পরবর্তী পেজে এখানে আপনার আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট আপলোড করতে বলবে। 5 বছরের নিচে বাচ্চাদের ক্ষেত্রে শুধু বার্থ সার্টিফিকেটই আপলোড করা যাবে, আধার কার্ড কিন্তু আপলোড করা যাবে না। তো বার্থ সার্টিফিকেট আপলোড করার জন্য চয়েস ফাইলে ক্লিক করে আপনার ব্রাউজার থেকে ফাইলটাকে চয়েস করে নেবেন। চয়েস করে নেবার পর আপলোড অপশনের উপরে এসে ক্লিক করবেন। মনে রাখবেন এখানে ফাইল সাইজ হবে 300 KB, JPG, JPG এবং PDF ফরম্যাটে। আপলোডে ক্লিক করলেই উপরে ফাইল আপলোডেড সাকসেসফুলি দেখিয়ে দেবে। দেখিয়ে দেবার পর আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে নামবেন। একটি কনফার্মেশন চেকবক্স পাবেন। এই চেকবক্সের উপরে ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করার পর গেট ওটিপি তে ক্লিক করবেন। গেট ওটিপি তে ক্লিক করলেই আপনার মোবাইলে 4 সংখ্যার একটি ওটিপি সাকসেসফুল ভাবে সেন্ড হয়ে যাবে। ওটিপি সেন্ড হয়ে যাবার পর ওটিপির ঘরে ওটিপিটা আপনারা বসিয়ে দেবেন। ওটিপি বসিয়ে দেবার পর সাবমিট ওটিপি অপশনের উপরে এসে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করলেই এখানে সাকসেসফুল মেসেজ আপনাকে দেখিয়ে দেবে। এরপর কিছুদিন অপেক্ষা করলেই আপনার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে নতুন রেশন কার্ড চলে আসবে। তো আপনারা মাঝে মাঝে স্ট্যাটাস চেক করেও দেখতে পারেন রেশন কার্ডটা হয়েছে কিনা। স্ট্যাটাস চেক করার জন্য হোম পেজে এসে স্ক্রল ডাউন করবেন। স্পেশাল সার্ভিসের আন্ডারে
পেয়ে যাবেন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। এই অপশনটার উপরে এসে ক্লিক করবেন, নতুন পেজ ওপেন হবে। সিলেক্ট ফর্ম টাইপের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ফর্ম 4 অপশনটিকে সিলেক্ট করবেন। ফর্ম টাইপ সিলেক্ট করার পর মোবাইল নাম্বারটা এখানে বসাবেন, ক্যাপচার কোডটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেবার পর সার্চ অপশনের উপরে এসে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলেই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখতে পাবেন। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে ভিডিওটা একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।